বাঁচান, ইমান বাঁচান। আল্লাহ নবীর প্রেম আর ভালোবাসা হৃদয়ের মধ্যে রেখে দেন। আল্লাহ পাকের দরবার থেকে হযরতে জিবরাইল চলে এলেন বুরাককে সাথে করে নিয়ে আমার নবী পাকের ঘরে ঢুকতে লাগলো। আমার নবী পাক ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। অনেক বড় কথা সংক্ষেপে বলি, হযরতে জিবরাইল এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। যুবক মন দিয়ে শোনো, জিবরাইল দেখতে লেগেছে নবী ঘুমিয়ে রয়েছে। কেউ যদি ঘুমিয়ে থাকে, আল্লাহ যখন পাঠিয়েছে জিবরাইলের তো ডাকা দরকার, কেননা আল্লাহ হলো নবীর থেকে বড়। আল্লাহ যখন হুকুম করেছে জিবরাইল যাও আমার বন্ধুকে যে নিয়ে আসো, তাহলে জিবরাইল তো বড়র কাছ থেকে এসেছে, তাহলে তো তুলে দিতে পারতো, কিন্তু জিবরাইল তোলেনি। কেন? জিবরাইল জানে পাঠিয়েছেন আল্লাহ ঠিকই কথা, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে ইনি হলেন আল্লাহর বন্ধু। এ যুবকেরা, তরুণেরা, জিবরাইলও জানে আমি তুলতে গিয়ে যদি কোন রকম বেয়াদবি করে ফেলি আমি ধ্বংস হয়ে যাব। জিবরাইল ফেরেশতাদের সরদার, তিনি যদি ভাবে নবীর আদবের বেখিলাফ বলে ধ্বংস হয়ে যাব, তাহলে তুমি কোথাকারের মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, ওটা দেখার বিষয় নয়। নবীর বিরুদ্ধে যে যাবে, নবীর সঙ্গে যে বেয়াদবি করবে, এখানে গুনাহ হয় না, কাফের হয়, বেঈমান হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর সামনে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়ে যায়। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আওয়াজ দিয়ে দিলেন, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিবকে কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও। আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে আমার হাবিবের কদমের তালুতে তুমি জিবরাইল ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার এমন করে যখন রেডি হয়ে বুরাকে বসতে যাবে, বুরাক মাথা লাড়া দিতে লেগেছে, মাথা লাড়া দিতে লেগেছে। হযরতে জিবরাইল বলতে লাগলেন, বুরাক রে, তোমার পিঠে কি উঠবে তুমি কি জানো? কেন তুমি মাথা লাড়া দিতে লেগেছো? বুরাক বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠবে, জানি। কেন? আমাকে যখন সৃষ্টি করা হয়েছে আমাদেরকে, আল্লাহ তখন বলেছিল আমাদের পিঠে এমন করে নবী পাক চেপে আল্লাহ দিদারে আসবে। এই আল্লাহর কাছে আমরা কেঁদেছিলাম। তবে জিবরাইল শুনে রেখে দাও, আজ নবী পাক বড় খুশিতে রয়েছে। এই খুশির মৌকাতেই তো আদায় করতে হয়, এই খুশির সময় তো কিছু আদায় করতে হয়। এ জিবরাইল, আল্লাহ যখন আমার পিঠে নবী পাককে চাপিয়ে মেরাজে নিয়ে যাচ্ছে, এই সুযোগটাকে আমি হাতছাড়া করতে চাই না। কি চাইতে লেগেছো? বুরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতে অনেক বুরাক আছে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে আজকে চাপছেন, কাল আমার সামনে অন্য কারো পিঠে চাপবেন, আমি বুরাক সেটা মেনে নেব কি করে? সহ্য করতে পারবো না। কেন? আমি আপনাকে বড় ভালোবাসি, তাই আপনার কাছে আমার আরজু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি আল্লাহর দিদারে রয়েছেন, এই খুশির টাইমে একটা আরজু রয়েছে। কি আরজু? আপনি কথা দেন হুজুর, আপনি আমার পিঠে করেও জান্নাতে ঘুরবে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে বলল, বুরাক যাও, আমি মুহাম্মদ জান্নাতে তোমারই পিঠে চাপবো। এ যুবকেরা, একটা যা পশু, একটা আল্লাহ সৃষ্টি মখলুক যেটা বহনের জন্য তৈরি করা হয়েছে, মানুষ নয়। বুরাক হয়ে নবী চিনতে পারলো, মুফতি হয়ে নবী চেনে না, মৌলানা হয়ে নবী চেনে না, বক্তা হয়ে নবী চেনে না। জানতে হবে বেঈমান অর্থের জন্য ইমানকে বিক্রি করেছে, আমাদের ইমান লুটতে লেগেছে। আহারে, আমার নবী পাককে জীব জন্তু পশু পাখিরাও চিনল। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি। একদিন একটা উটের মালিক আমার নবীর দরবারে এলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, পাগল হয়ে গেছে, সেই লোককে ধরে 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 কামড়াতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, চলো তো যাই দেখি সেই উটটার কি হয়েছে। এ যুবকের, আল্লাহ নবী চলে গেলেন। নবী আমার এই দিক দিয়ে যাচ্ছে, ধরুন বুঝাবার জন্য বলছি, আর উটটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে কামড়াতে যেতে লেগেছে। নবী আমার উটটার দিকে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে, হুজুর আপনি ওর কাছে যাবেন না। আল্লাহ নবী বলেছে, সাহাবারা, এ সাহাবারা, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ওই উটটা তোমার নবীকে কামড়াবে না।
না, কারণ ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মানুষেরা, এ উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছে, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। প্রথম নম্বর কাজ হলো আল্লাহর জমিনকে অন্যায় মুক্ত করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ পাক করো প্রথম জমিনকে, তারপরে আল্লাহর দাসত্বর আবাদ করো। বুঝাতে পারছি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মতদেরকে বিভক্ত করার জন্য ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল জাহান্নামী হবে। ওই ৭২ দলের মাথাতে মুফতি মাওলানা আলেমরাই থাকবে, কিন্তু তারা দুনিয়া জমিনে ইসলামের দুশমনদের অর্থ নিয়ে ইসলামকে মিটাবার জন্য তারা দুনিয়া জমিনে নকল ইসলাম দেবে। আমি রাসূলুল্লাহ আমার ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেবে, আমার সাহাবাদের আদর্শ থেকে মানুষকে সরিয়ে দেবে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের জন্য সাহাবা হুজুরদের জীবনীটা হলো সব থেকে উত্তম মডেল। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী এই 11টা বছর ধরে কি করেছিলেন? এই মাসেই তো নবী পাকের মেরাজ হয়েছিল গো। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান, সাথে করে বোরাককে নিয়ে যান জান্নাত থেকে। জান্নাতীরা জান্নাতে চাপার জন্য আল্লাহ পাক সওয়ারি হিসাবে বোরাককে বানিয়েছে। যেমন দুনিয়া জমিনে আমরা গাড়ি চেপে বেড়াতে লেগেছে, এই সামান্য পৃথিবী ঘুরতে গেলে আমাদেরকে গাড়ি লাগছে, আর জান্নাত তো এক একজন পাবে। এই বিশাল পৃথিবী আর জমিন আসমান যে ফাঁকা জায়গা রয়েছে, এক একটা জান্নাত আল্লাহ এত বড় বড় দেবে। ঠিক বলছেন তো নাকি? এক একজনকে যে জান্নাত দেবে, এই আসমান জমিন এবং এই জমিনে যে বীজখানে ফাঁকা জায়গা আছে, এই বিশাল বিশাল এলাকা নিয়ে পৃথিবীর থেকেও বড় একটা একটা জান্নাত। কি গো মনে হচ্ছে না? মাথায় ঢুকছে যে অত জায়গা আছে কোথায়? তোমার ব্যাংকে যদি বলা হয় সাগর দেখেছিস? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আবার যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আবার আল্লাহ দুটো দুটো করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা জান্নাত এই বিশাল জমিন আসমান যে এলাকা এত বিরাট বিরাট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, এই যে পৃথিবী নামক যে গ্যালাক্সি বা গ্রহ, আমার আল্লাহ কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আরো গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ছোট জায়গা। শুধু আসমানের তুলনায় পৃথিবী কয়টুকু জানেন? প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা হলো একটা ফুটবলের থেকেও ছোট। বললেন না সুবহানাল্লাহ? দুনিয়ার বিজ্ঞান এখনো অত দূর পৌঁছাতে পারেনি যতটা দূরে আমার মাদ্রাসার মাধ্যমিকের ছেলে পৌঁছাতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জান্নাতি বুরাক নিয়ে। বুরাককে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, দুটো ডানা রয়েছে। যত দূর তার রোশনি চোখের আলো যায়, এক কদমে তত দূর চলে যায়। এই যে আমরা বলি বিজলি বা কারেন্ট, এই বিজলি নামটা এসেছে ওই বুরাক থেকে। কেননা বিজলি খুব দ্রুত যায়, বিজলির থেকেও অনেক দ্রুত বুরাক যায়। এই বিজলি মানুষের তৈরি করা। ফারাক্কায় যদি মিনটা তুলে দেওয়া হয়, কয়েক মুহূর্তে
মুহূর্তের মধ্যে তোমার আমার বসিরহাটে কারেন্ট চলে আসবে। মানুষের তৈরি যদি এত তাড়াতাড়ি কারেন্ট আসতে পারে, নিশ্চয়ই একটা কোনো পাওয়ার, একটা কোনো ধাতু, একটা কোনো জিনিস তো লাইন দিয়ে আসতে লেগেছে। তাহলে আমার আল্লাহ যিনি মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষের তৈরি করা বিজলি যদি ফারাক্কা থেকে আপনার বসিরহাটে এক মুহূর্তের মধ্যে চলে আসতে পারে, আমার আল্লাহ তো সাইয়ুন কাদির, তিনি পুরা তৈরি করেছে। এক মুহূর্তের মধ্যে তার চোখের রশ্মি যত দূরে যায়, এক কদমে তত দূরে চলে যায়। কোরআন পাকে একটা নবীর নাম আছে, নবী সুলাইমান আলাইহিস সালাম, জানেন তো নাকি? ওই নবী আলাইহিস সালামকে বিলকিস রানীর সিংহাসনকে আনার জন্য তিনার দরবারে যারা বসেছিলেন, তিনি পৃথিবীর রাজা ছিলেন। সুলাইমান নবীও পৃথিবীর রাজা ছিলেন, বাদশা ছিলেন, কিন্তু তিনি হকপন্থী ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজত্ব করা খারাপ নয়, কিন্তু জুলুম করা খারাপ। তো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তার দরবারের মানুষকে বলছে, বিলকিস রানী যে আসছে, তার আসার আগে তার সিংহাসনটাকে কে নিয়ে আসতে পারবে? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, পৃথিবীর জমিনে যুগে যুগে ইসলামকে মিটাবার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। দিন ইসলাম ছিল আজ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেবে। তবে আজ আমাদের জন্য বড় ভয়ানক পরিস্থিতি। একদিকে যেমন প্রকাশ্য ইসলামের দুশমনেরা আমাদেরকে আঘাত দিবার ষড়যন্ত্র করছে, আমাদেরকে মেরে দিবার হুমকি দিচ্ছে, আমাদেরকে ক্ষতি করার কথা বলছে, কিন্তু অপরদিকে তারা কোনোদিনই পারবে না যদি আমাদের কাছে একটা পাওয়ার রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমাদের জন্য এই পাওয়ারটা রুখে রাখা বড় মুশকিল। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার, যে পাওয়ার দ্বারা পৃথিবীর যুগে 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 আল্লাহ পাক তোমাকে আমাকে কামিয়াবি দিয়েছে। এই পাওয়ারটা কি? ঈমানের পাওয়ার। আজ আমাদের সামনে দুই ধরনের দুশমন, এক বাইরের দুশমন আর এখনো ঘরের দুশমন। বাইরের দুশমনকে তো চেনা যায়, বাইরের দুশমনকে বোঝা যায়, বাইরের দুশমন যুগে যুগে চেষ্টা করে পরাজিত হয়েছে। কিন্তু আজ আমাদের ঘরের ভেতরে দুশমন ঢুকে গেছে, যারা আমাদের ঈমান নামক পাওয়ারটাকে লুটতে চাইছে। ওই পাওয়ারের মধ্যে একটা ঈমান কাকে বলে? আল্লাহ নবীর প্রেম ও আদব। যেমন এই যে মেরাজ হয়েছে, এই মেরাজকে নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলে আল্লাহ নবী ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ দেখেছে, কেউ কেউ বলে নবী আমার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, কেউ কেউ বলে নবী সিদরাতুল মুনতাহাতে গেছে, কিন্তু আল্লাহকে দেখেনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের আকীদা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি কাছে গিয়ে এই চামড়া চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করে এসেছে। বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য একটাই, আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আর যুগে যুগে শেষ করতে যারা চেয়েছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, রাজ পাওয়ারও ছিল, তথাপিও আমাদেরকে মিটাতে তারা কখনো, জোরে বলেন, পারেনি। তারা রিসার্চ করে দেখছে পারা যায়নি কেন, সব পাওয়ার তো আমাদের হাতে। তারা রিসার্চ করে দেখেছে আর একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা হলো সিনার পাওয়ার,
ওটা আমাদের কাছে নেই, মুস্তাফা জানের রহমতের উম্মতদের কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে, আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে ফ্লাইট আছে, আমাদের কাছে নানা রকম যুদ্ধের সামগ্রিক আছে, ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, ডলার আছে, পেট্রোলিয়াম আছে, সব আছে। কিন্তু মুস্তাফা জানের রহমতের উম্মতদের কাছে একটা পাওয়ার আছে। ওটা কিসের পাওয়ার? ঈমান, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিনার পাওয়ারটা যতক্ষণ না বার করা যায় এদেরকে পরাজিত করা যাবে না। তাই সকল জালিমেরা কোটি কোটি ডলার টাকা খরচ করে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে ৭২টা ফিরকা তৈরি করেছে। ৭২ ফিরকার মধ্যে উলামারা মাথায় বসে রয়েছে। এদেরকে চিনবেন কি করে? এদের চিনার নমুনা হলো একটা, এরা জবান দিয়ে সবই বলবে, কিন্তু আমার রাসূলুল্লাহ শান মর্যাদা, আমার নবী পাকের আজমাত, আমার নবী পাকের মাকাম, এই নিয়ে কখনো উম্মতকে শোনাতে চাইবে না। যখনই নবীর মাকামের আলোচনা হবে তখনই তারা বিরোধিতা করবে। যেমন এই রজব মাসিরা মাইকে মুখ ধরবে, ধরে আমার নবী পাকের মেরাজকে অস্বীকার করা শিখাবে। এরাও আলেমের লেবাসে, মুফতি মৌলানার লেবাসে, এরাও মসজিদ বানিয়েছে, মাদ্রাসাও বানিয়েছে। এদেরকে কোটি কোটি ডলার টাকা ইসলাম বিদ্বেষী সরকারগুলো দিয়েছে। এদের লক্ষ্য হলো একটাই, নকল মসজিদ, নকল মাদ্রাসা, যেখানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সবকিছু থাকবে। এমনকি আমার আল্লাহর কোরআনও পড়ানো হবে, নবীর হাদিসও পড়ানো হবে। কিন্তু নবী পাকের সম্মান, মর্যাদা, আদব, প্রেম, যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানের শিক্ষা দেওয়া হবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, যেমন এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এই গাছের ডাল পাতা সবই রয়েছে। এই ডালপালা যদি কেটে দেওয়া হয়, গাছ কিন্তু মরে যাবে না। মরে যাবে কি? গাছটা দুর্বল হয়ে যাবে, বেমানান হয়ে যাবে, লোক ছায়া পাবে না, ফল পাবে না, উপকার পাবে না, কিন্তু গাছটা মরে যাবে না। কেন মরবে না? ওর মূল ঠিক আছে, আর মূল থাকার জন্য আবার ডালপালা গজাতে পারে না, পারে না। কিন্তু আরেকটা গাছের ডালপালা সব রয়েছে, কেউ ভালোবাসা দেখিয়ে মূলটাই গরম পানি দিয়ে মেরে দিয়েছে, ও গাছ থাকবে, জনমের মতো শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার চলে আসুন, এই গাছটা হলাম আমরা। এই ডালপালা, পাতা, ফলমূল, এগুলো হলো নামাজ, রোজা, দাঁড়ি, টুপি, হজ, যাকাত। অনেকের পুরো ছেয়ে আছে, তার মানে সব আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের আবার আছে নামাজ, রোজা কম, অর্থাৎ ডালপালা কাটা কাটা আছে, কিন্তু মরে যাবে কি? কেন? ওর মূল ভেতরে, অর্থাৎ এখানে মূলটা হলো নবীর প্রেম ও আদব, যেটা ভেতরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা লোকের ডালপালা সব রয়েছে, ফলমূল সব আছে, একজন দরদি সেজে ইসলামের দুশ্মন, মুনাফিক, মৌলানা, মুফতি গাছের গোড়ায় গরম পানি দিয়েছে, অর্থাৎ নবীর প্রেম আদব বার করে নিয়েছে, তার আর কোনো কাজে লাগবে? আজকাল কিছু সমাজে মুনাফিক, মৌলানা, মুফতি বেরিয়ে, যাদের আকীদা আমার নবীর সামনে বিষয় খারাপ, আমার নবীর মেরাজকে অস্বীকার করে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী একদিন গনিমতের মালকে বন্টন করতে লেগেছে। এই সময় জুল খুয়াইসানা তামিমি নামে এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, তাকুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো, আদিল, তুমি আদিল করো, ইনসাফ করো, তুমি ঠিকভাবে বন্টন করতে পারছো না। আমার নবীকে বলছে বন্টন করতে পারছো না, নবীকে বলছে আল্লাহকে ভয় করো, অথচ তার মুখে দড়ি রয়েছে, তার মাথায়
টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, তার পরনে লেবাস ও সুন্নত রয়েছে, কিন্তু সে আমার নবীর সামনে বেয়াদবি করতে লেগেছে। হযরতে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউন বেঈমান মুনাফিকের বিচার করা দরকার। আল্লাহ নবী বললেন, ওমর, একে মেরো না, একে দেখে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে। এ যুবক মন দিয়ে শোনো, এর নসল থেকে একটা দল বাহির হবে, তারা খুব সুন্দর নামাজ পড়বে। বাবা সাহাবারা, তাদের নামাজের সঙ্গে তোমাদের নামাজে যদি কম্পেয়ার করা হয়, কম্পিটিশন তুলনা করা হয়, সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের কাছে হাকির জানবে, কম মনে হবে। তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি থাকবে। এ সাহাবারে, তাদের কোরআন তেলাওয়াত খুব সুন্দর হবে। তাদের কোরআন তেলাওয়াতের সঙ্গে তোমাদের কোরআন তেলাওয়াতের যদি কম্পেয়ার করা হয়, তাহলে মনে রাখবে সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে মনে হবে কম। তারা সুন্দর পড়ছে, তারা এত সুন্দর দিনের কাজ করবে, তারা মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, তারা দিনের বড় দরদি মনে হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা কোনো বাতিল জাহান্নামী। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের মধ্যে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, তারা কোরআন পড়বে, তারা মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, তারপরও তারা জাহান্নামী কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআন পড়বে, হুলকুনি থেকে নিচেই নামবে না, অর্থাৎ তাদের দিলে আমি রাসূল আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব প্রেম থাকবে না। এই সব থাকার পরও যেমন গাছের মূলটা কেটে দিলে সব পুরে ছারখার হয়ে যাবে, ঝলসে জীবনের মতো মারা যাবে, তাই জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর প্রেম আদব দিলে না থাকে। তাই ঈমানকে বাঁচান এ যুবকেরা, তরুণেরা, ইসলামের দুশমনেরা বড় প্ল্যান পরিকল্পনা করে মিটানো যাচ্ছে না, আমাদেরকে বোম বন্দুক দিয়ে মিটানো যাচ্ছে না, আমাদেরকে সর্বদিক দিয়ে তারা মিটাতে চেয়েছে, পারে না। তাই তারা কোটি কোটি টাকা খরচ করে মুনাফিক বক্তাদের দিয়ে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, তাদের দিয়ে ইসলামের প্রচারের নামে আমার নবীর শান মর্যাদাকে ছোট করাচ্ছে। মনে রাখবেন, কোন এক জায়গায় আপনি জলসা শুনতে গেছেন, ওই জায়গায় একজন ইসলামের বক্তা সেজে, মুফতি সেজে, মাওলানা সেজে, সে ওয়াজ করতে করতে যদি আমার নবীর শানে যাররা পরিমাণ গুস্তাখি ভাষা বলে, আর আপনি যদি চুপ করে বসে তার আলোচনা শুনে চলে যান, তাহলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, থাকবে না। শুনছেন তো নাকি? আপনাকে তো ধর্ম শিখতেই হবে, ওলামার কাছে তো যেতেই হবে, আলেম তো ধরতেই হবে। তাহলে বাঁচবেন কি করে, ঠিক করবেন কি করে? আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তো নাকি? তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, মুরব্বীরা বাপ চাচা আমার হয়, যুবকরা ভাই হয়। তাহলে ছেলে হিসাবে বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনেদেরকে বোঝানো দরকার আছে না নাই? যে বাপ পানি দেখতে, কিন্তু সব পানি খাওয়া যায় না। দেখতে একই, বোতলে দেখলে মনে হবে পুরো পানি, কিন্তু স্পিড নয় তো, কি থাকে না, থাকে না, সেটাও পানির মতো দেখতে, খেলে কিন্তু অবস্থা খারাপ। অতএব দেখতে মৌলানা, দেখতে মুফতি, দেখতে বক্তা ইসলামের, কি করে বুঝবেন আপনি? এই বুঝার জন্য একটু সতর্ক করে যাচ্ছি, শুনবেন না? শুনবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবী, নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, সেও সাহাবী দাবিদার, নবীর হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, পাগড়ি সব রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা সব রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে হজ করেছে, আবু বকর সিদ্দিকও করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে ইসলামের জন্য, আবু বকর সিদ্দিকও করেছে। কিন্তু মনে রাখবেন,
আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণটা কি? কি গো আব্বা জানেরা বলবেন তো কারণ কি? দাড়ি তো দুদিকেই, টুপি তো দুদিকেই, নামাজ তো দুদিকেই, হজ তো দুদিকেই, জিহাদ তো দুদিকেই, নবীর হাতে হাত তো দুজনেই দিয়েছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে বলা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইও তো তাই করেছে। হযরত আবু বকর সিদ্দিক বললে, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিকী তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষেরা, ও নামাজ পড়েছে নবীকে ইক্তেদা করে, আমি আবু বকর এটাও রয়েছে। ও নবীর সাথে হজ করেছে, আমি আবু বকরের এটাও রয়েছে। ও নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছে, এটাও আমি আবু বকরের রয়েছে। ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে, এটাও আমার রয়েছে। ও নবীর হাতে হাত দিয়েছে, এটাও আমারও রয়েছে। এ দুনিয়ার মানুষেরা, ওর যা রয়েছে আমার তাই রয়েছে, কিন্তু শুনে রেখে দাও ইসলামের জন্য দান করেছে, আমিও দান করেছি, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার, ওর নাই। আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আমার হৃদয়ে আমার কলবে সব কিছুর আগে আল্লাহর নবীকে মুহাব্বত ও আদব রয়েছে, এটা ওর নাই। ওর না থাকার জন্য জাহান্নামী হয়েছে, আর আমি আবু বকর আমার থাকার জন্য জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বড় মুফতি, বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় বুখারী পড়ায়, এসব দেখা আগের কাজ নয়। হ্যাঁ, যদি মুহাদ্দিস হয় সম্মান করতে হবে, বুখারী যদি পড়ায়, আলেম যদি হয় সম্মান করতে হবে, কিন্তু মনে রাখবেন, যে আলেমের হৃদয়ে নবীর প্রেম আদব নেই, যে মুফতির হৃদয়ে নবীর আদব প্রেম নেই, ওর থেকে আপনার গ্রামের ভ্যান চালকটা, ওর থেকে আপনার গ্রামের দিনমজুরিটা, ওর থেকে আপনার গ্রামের মুচিটা, ওর থেকে আপনার গ্রামের মেথরটা, তার অন্তরে যদি নবীর প্রেম আদব থাকে, ওই মুফতি মাওলানা বক্তা থেকে আপনার গ্রামের ওই মেথর গরিব নবীর প্রেমিকটা, এর মর্যাদা অনেক।